হ্যালো এভরিওয়ান, আমি মনামি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মনামিস কেক হাউস। তো আজ কোনো কেক নয়, আজ আমি নিয়ে এসেছি আপনাদের চিকেন পকোড়ার রেসিপি। তো প্রথমে আমি তেলটা গরমে বসিয়ে দিয়েছি। তো চিকেন পকোড়া হয়তো আপনারা সবাই বানাতে পারেন, তবু আমি যেটা বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করছি। হয়তো আপনাদের শেখার কিছু নেই বা আমার কথাও ভুল হলে অবশ্যই আপনারা সেটা কমেন্ট করে আমাকে জানাবেন। তো প্রথমে এখানে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, এখানে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো এবং কিছু কাঁচা লঙ্কা কুচানো এবং আদা রসুন বাটা। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচানো এবং পেঁয়াজ কুচানো। পেঁয়াজটা আমি কোনো সময় দেই, কোনো সময় দেই না। কিছুটা টমেটো কেচাপও দিয়ে দিচ্ছি, এটাও অপশনাল, কখনো দেই কখনো দেই না। তো এই উপকরণগুলো দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি এবং একটা ডিম আমি ফেটিয়ে নিচ্ছি। এখানে আমি বোনলেস চিকেন ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তো বলে রাখি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন। তো আমি এখানে 2 টেবিল চামচ মতো আমি দিয়ে দিয়েছি সয়া সস এবং 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আমি ভিনিগার। এবার ডিমটা আমি ফেটিয়ে নিয়ে দিয়ে দেব। ডিমে প্রথম থেকে একটু লবণ দিয়ে দেবেন। এখন আমি দিয়ে দিলাম 2 চামচ ময়দা। সম্পূর্ণ রেসিপিটা আমি ডেসক্রিপশন বক্সে লিখে দেব, আপনারা ওখান থেকেও চেক করে নিতে পারেন। তো এখন আমি 4 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। তো প্রয়োজনে আরও একটু আপনারা কম বেশি দিতে পারেন। তো ভালোভাবে মাখিয়ে নিতে হবে যেন প্রত্যেকটা চিকেন ভালোভাবে কোটিং হয়, যে মশলা, ডিম এবং যে কর্নফ্লাওয়ার ময়দা দিয়েছি প্রত্যেকটা চিকেন যেন ভালোভাবে কোটিং হয়, সেটা ভালোভাবে মাথায় রেখে এটা আমাদের মেশাতে হবে। তো যেটা বলছিলাম, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে যাবেন এবং আমায় আশীর্বাদ করবেন যেন আমি এই পথে আরও এগোতে পারি এবং নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে হাজির করতে পারি। আপনাদের অনুপ্রেরণা আমাকে আরও এগিয়ে যেতে সাহায্য করবে। তো আমি ভালোভাবে তেলটা গরম হয়ে গেলে আমি চিকেনগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। তো এই সময় খুব বেশি জোরে জাল দেবেন না। তো যারা নতুন তাদের জন্যই বলছি, হয়তো অনেকেই নতুন সংসারী, তো যারা জানেন না তাদের জন্যই বলছি। এই সময় একটু মিডিয়াম ফ্লেমে রাখলে হয় কি, চিকেনটা ভেতর থেকেও সেদ্ধ হয় আর বাইরে থেকে তাড়াতাড়ি চট করে কালার চলে আসে না। তো ভালোভাবে লাল হয়ে ভেজে নিয়ে আমি তুলে নেব এক ব্যাচ। আস্তে আস্তে উল্টে পাল্টে এপিট ওপিট করে নিয়ে ভেজে নিতে হবে। এক এক করে যেদিকটা হয়ে গেছে আমি সেদিকটা তুলে নিচ্ছি এবং যেদিকটা হয়নি সেদিকটা আমি উল্টে দিচ্ছি। এইভাবে আমি করে নিচ্ছি। তো এটা কিন্তু যেভাবেই করেন না কেন আপনি, এটা কিন্তু অসাধারণ টেস্ট হয়। যারা কিনা চিকেন খান, আর যারা খান না তারা তো এর টেস্টই বুঝবেন না। তবে লক্ষ্য রাখবেন খুব বেশি যেন লাল না হয়ে যায়, সেটা আবার কিন্তু শক্ত হয়ে যায়, তখন আবার খেতে অতটাও ভালো লাগবে না। তো একটু হালকা ব্রাউন আসবে, কিন্তু খুব বেশি লালচে হয়ে যাবে না। মানে আমি যেটা বলতে চাইছি, মানে হালকা কালার আসবে, খুব বেশি ডার্ক কালার হবে না। তো এদিকে আমার একটা ব্যাচ ভাজা হয়ে গেছে, আমি আবার একটা ব্যাচ দিচ্ছি, দিয়ে একইভাবে আমি ভেজে নেব। তো ভিডিওটি দেখতে দেখতে একদম যারা শেষের পর্যায়ে চলে এসেছেন তাদেরকে অনেক ধন্যবাদ এবং আপনারা আশীর্বাদ করবেন যেন আমি আরও এগোতে পারি এই পথে। তো এই ছিল আজকের রেসিপি। সবাই ভালো থাকবেন, সুস্থ, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন।